রমজানের রোজা আমাদের উপর কিভাবে ফরজ হলো জানার দরকার আছে। আওয়াজ করে কয় না, রমজানের রোজা আমাদের উপর কিভাবে ফরজ হলো জানার দরকার আছে না? আপনি কইলেন আমি খানা খাবো আর সাথে সাথে খানা খাইলেন, এরকম কাহিনী না। আল্লাহ তাআলা বড় সুন্দর সিস্টেমের ভিতরে রাইখা রমজানের রোজা আমাদের উপর ফরজ করছেন। রমজানের রোজা 4টা পদ্ধতিতে, 4টা স্টেপে, সুজা ভাষায় কয়টা স্টেপে? 4টা স্টেপে আল্লাহ তাআলা রমজানের রোজা আমাদের উপর ফরজ করছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে অভ্যাস করাইছেন প্রথমে আমাদেরকে। কিভাবে? দেখেন হাদিস আমি আপনাদেরকে বলি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال اوصاني خليلي صلى الله عليه وسلم بثلاثين صيام 3 ايام من كل شهر। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন। কয়টা? একটু আওয়াজ করে আঙ্গুল দেখায়া সবাই বলেন, প্রতি মাসে আমার রাসূল কয়টা রোজা রাখতেন? 3টা রোজা রাখতেন। এটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে। আল্লাহ রাসূল যখন প্রতি মাসে 3টা রোজা রাখতেন, সাহাবা আজমাইনরা নতুন নতুন ঈমান গ্রহণ করতেছেন। যখন দেখেন আমার রাসূল প্রত্যেক মাসের 14, 13, 14, 15 আইয়ামে বিজর রোজা আমার রাসূল 3টা রোজা রাখেন, তখন সাহাবা আজমাইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা এই 3 দিন রোজা রাখা শুরু করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত জানায় দেয়, ও নবী, আপনাকে এই 3 দিন রোজা রাখার কথা আমি আল্লাহ বলেছিলাম। দেখেন আপনার উম্মতরাও আপনারে দেখা রোজা রাখতেছে। আমি আল্লাহ আমার প্রথম স্টেপের পদ্ধতি তাদের উপর অ্যাপ্লাই করে দিলাম, অভ্যাসে পরিণত করে দিলেন আল্লাহ তাআলা। তাইলে বলেন তো, 1 নাম্বার, আল্লাহ তাআলা কার মাধ্যমে অভ্যাস করাইছেন? রাসূলের মাধ্যমে। বলেন কার মাধ্যমে? এবং মাসে কয়টা রোজা? বলেন মাসে কয়টা রোজা? এটা করে 1 নাম্বার। 2 নাম্বার, রোজা ফরজ কিভাবে আসে দেখেন। 2 নাম্বার স্টেপ, দ্বিতীয় স্তরে আল্লাহ তাআলা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1টা রোজা ফরজ করলেন। কয়টা? এগুলা জানা খুব জরুরি প্রত্যেকের জন্য। ভালো করে বলেন, 2 নাম্বার স্টেপে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোজা ফরজ করলেন। কয়টা? 1টা মাত্র রোজা ফরজ করলেন। দেখেন আমি হাদিস পড়তেছি। কাদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। আল্লাহ রাসূল দেখলেন যে মদিনার ইহুদি যারা আছে তারা আশুরার দিনে রোজা রাখে। ফাসুইলু আন যালিকা, তিনি তাদেরকে প্রশ্ন করলেন। ফাকালু, তিনি তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? ফাকালু, তারা উত্তর দিল, হাযাল ইয়াউমুল্লাযী আযহারাল্লাহু ফীহি মূসা ওয়া বনী ইসরাঈল আলা ফিরআউন। আজকের এই দিনে, মানে আশুরার এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালাম আর বনী ইসরাইল জাতিকে আল্লাহ হেফাজত করেছিলেন। ওই নীল নদী পার হওয়ার তৌফিক দিয়েছিলেন ব্রিজ বানায়া। আল্লাহ তাআলা এই মুআজিজা মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। আমাদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে, বিপদ থেকে রক্ষা করেছিলেন। এই কারণে আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আউলা বিমূসা মিনকুম। কারণ আল্লাহ রাসূল বললেন যে তোমাদের থেকে তো মূসা আমার আরো নিকটবর্তী, কারণ আমিও নবী, মূসাও নবী, আমরা 2 জন ভাই। আমি তো মূসা আলাইহিস সালামের আরো নিকটবর্তী। এই কথা বলার পরে ফাআমারা বিসাওমিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায় দিলেন, আমার উম্মতেরা তোমরাও এই দিন রোজা রাখা শুরু করো। আল্লাহ তাআলার হুকুমে ওই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে উম্মতে মুহাম্মাদিরা রোজা রাখা শুরু করলেন। প্রথমে 1টা রোজা ফরজ করা হয়েছিল, পরে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী, ইহুদিদের বিরোধিতা করতে যায়া তোমরা আশুরার রোজা পালন করতে 2টা রাখবা, 1টা আগে 1টা পরে। তবে এই বিধানটা আসছে রমজানের রোজা ফরজ হওয়ার পরে, এবং সর্বপ্রথম 2 নম্বর
নাম্বার স্টেপে আল্লাহ তাআলা একটা রোজা ফরজ করলেন, আশুরার রোজা। কোন রোজা? বলেন বলেন, কোন রোজা? আশুরার রোজা। তাইলে রমজানের রোজা কয় স্টেপে ফরজ হয়েছে? জোরে বলতে হবে, রমজানের রোজা কয় স্টেপে ফরজ হয়েছে? 4 স্টেপে। 1 নাম্বার স্টেপ কি বলছিলাম? আল্লাহ অভ্যাস করছেন কার দ্বারা? রাসূলের দ্বারা। মাসে কয়টা রোজা রাখায়া? 3টা রোজা রাখায়া। 2 নাম্বার পদ্ধতি বলছি আপনাদেরকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা একটা রোজা ফরজ করলেন। কোন রোজা? আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আয়েশা দেখলেন মদিনার ইহুদিরা ওই জায়গার মধ্যে তারা একটা রোজা রাখে। জিজ্ঞেস করলেন, তোমরা কিসের রোজা রাখো? তারা বলল, আজকের এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে মুসা আলাইহিস সালাম সহ বনী ইসরাইলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, এরই শুকরিয়া হিসেবে আমরা আজকের দিনে রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, তোমাদের থেকে তো মুসার সাথে আমার আত্মিক সম্পর্ক বেশি, সুতরাং উম্মতে মুহাম্মাদিরা তোমরাও আজকের এই দিনে রোজা রাখো। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হয়, এই দিনের রোজাটা নফল করা হয় এবং আরেকটা রোজা বাড়ায়া আশুরার রোজা কয়টা হয়? বলেন না, আশুরার রোজা কয়টা? এখন আসেন 3 নাম্বার স্টেপ। আল্লাহ তাআলা 3য় পর্যায়ে রোজার বিধান নাজিল করলেন। আল্লাহ তাআলা 3 নাম্বার পর্যায়ে রোজার বিধান নাজিল করলেন। কি রোজার বিধান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা 3 নাম্বার স্টেপে রোজার বিধান দিলেন। হে ঈমানদারেরা, মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বিধান দিলেন, তবে সুযোগ দিলেন। সুযোগ দিলেন কি সুযোগ দিলেন? যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, বলেন কিওয়ালা? জোরে বলতে হবে, কিওয়ালা? টাকাওয়ালা, পয়সাওয়ালা যে মানুষ যারা আছে সমাজে, এদের জন্য আল্লাহ সুযোগ দিলেন। আরেক গ্রুপের সুযোগ দিলেন, হইল্লা পার্টি। আমাদের সিলেটে কয় হইল্লা পার্টি, মানে একটুতে ঘাইমা জায়গা। আপনাদের এলাকা কি কয় এটারে? বুঝেন নাই? কোন একটা কাজ তারে দিছেন, একটু কইরা কয় না, ও আর পারি না, ও আমার শরীরে মানে না, আছে না? আপনাদের এলাকা কি কয়? আইলসা। আমাদের সিলেটের একটা ভাষা আছে, হইল্লা পার্টি কয় এটারে, মানে এটা পারি না, কোনো দ্বারের কাছে থাকবো না, এটা হইল্লা পার্টি কয়। আমাদের সিলেটের একটা ভাষা আছে। তো এই হইল্লা পার্টি যারা আছে, এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা একটু ছাড় দিলেন 3 নাম্বার স্টেপে। কি ছাড়? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যারা রোজা রাখতে পারবে না, কষ্ট হয়ে যায়, যাদের সামর্থ্য আছে, কষ্ট যদি হয়ে যায়, তাইলে তারা ফিদিয়া দিয়ে দিবা। একটা রোজার বদলে একজনকে পেট ভরে খাওয়াই দিবা। সুবহানাল্লাহ না? এটা কয় নাম্বার স্টেপ? জোরে কর না, কয় নাম্বার? আওয়াজ করে সবাই বলেন, কয় নাম্বার? এখন এগুলো চলবো? কথা কয় না, চলবো? ফিদিয়ার সিস্টেম আছে, আলাদা সিস্টেম বলে দেবো পরে ইনশাআল্লাহ। এখন আসেন 4 নাম্বার পদ্ধতি। যখন মোটামুটি দেখা গেল, এখন বাপরে বাপ কাহিনী কি, রোজা তো আল্লাহ ফরজ করছে, এখন সুযোগ যেহেতু আছে, কই না খায়া থাক, মুখে টাকা দিয়ালাম বা খাওয়ারে খাওয়াইলাম, এখন বাদ দিয়ে লাগছে, মোটামুটি একটা অভ্যাস যেহেতু হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা একদম 4 নাম্বার স্টেপে একদম মোহর মেরে দিলেন। সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানায় দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস, যে রমজান মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কি কারণে কোরআন নাজিল করেছি? তোমাদের জন্য হেদায়েত স্বরূপ, হেদায়েতের নিদর্শনাবলী দিয়া তোমাদের জন্য আমি এই সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসাবে আমি আল্লাহ, ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে আমি আল্লাহ কোরআন দিয়েছি তোমাদেরকে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। হে আমার বান্দারা, তোমাদের হায়াতে যারা এই মাসটা পাইবা,
তাইলে তোমরা যদি এই মাসের মধ্যে উপস্থিত থাকো, আমি আল্লাহ ঘোষণা করলাম, যদি তুমি প্রাপ্তবয়স্ক হও, শক্তি সামর্থ্যওয়ালা হও, আকলবান হও, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদের উপর রমজানের রোজা ফরজ। তাইলে কয়টা স্টেপ পরে আল্লাহ রোজা ফরজ করছেন? আওয়াজ করে বলেন কয়টা? 4টা স্টেপ। 1 নাম্বার স্টেপ আমি বলি, আপনারা দোহরায়েন। 1 নাম্বার স্টেপ, আল্লাহ কার মাধ্যমে অভ্যাস করিয়েছেন? সবাই জোরে বলেন, আল্লাহ কার মাধ্যমে অভ্যাস করিয়েছেন? রাসূলের মাধ্যমে। মাসে কয়টা রোজা রাখায়া? 3টা রোজা রাখায়। 2 নাম্বার, দ্বিতীয় স্তরে আল্লাহ তাআলা রোজা ফরজ করছেন কয়টা? কিসের রোজা? মাশাআল্লাহ, কিসের রোজা? আশুরা রোজা। 3 নাম্বার আসেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা রোজার বিধান নাজিল করছেন, তবে সুযোগ দিয়েছেন ধনী এবং কষ্ট যাদের হয়ে যায় তাদের জন্য। রোজার বিধান নাজিল করছেন, তবে না রাখার সুযোগ দিছেন, না রাখার সুযোগ দিছেন। অভ্যাস 3টায় হয়েছে কি হয় নাই? কথা কয় না। অভ্যাস 3টায় হয়েছে কি হয় নাই? 4 নাম্বার, আল্লাহ মোহর মাইরা দিছেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে রমজান মাস দান করলাম। ডাইরেক্টলি মাসের কথাই না, আল্লাহ বলতেছেন যদি তোমরা আল্লাহ তাআলা বলে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আমার বান্দারা যদি তোমরা এই মাস পাও, এই মাসের মধ্যে যদি তোমরা উপস্থিত থাকো, তোমরা যদি পর্যাপ্ত বয়স সম্পন্ন হও, মানে বালেগ পুরুষ যদি হয়, বালেগ পুরুষ বালেগ মহিলা যদি হয়, আকল বুদ্ধি সম্পন্ন হয় এবং শক্তি সামর্থ্যওয়ালা হয়, আল্লাহ বলেন যে ফালিয়াসুম, বান্দা আমি তোমার উপর রোজা ফরজ করলাম। লাভ কি হবে? লাভ, আল্লাহ তাআলা বলে দুনিয়ার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি, এই নামাজ পড়বা এতগুলা সওয়াব, ওই কাজ করবা এতগুলা সওয়াব, এই কাজ করবা এতগুলা সওয়াব, এই আমল করবা এতগুলা সওয়াব। আমার বান্দা একমাত্র রমজানের রোজা আমি আল্লাহ তার সওয়াবকে নির্দিষ্ট করি নাই। আমি আল্লাহ আমার হাত দিয়া যতটুকু তোমাকে দেওয়া যায় এতটুকু পুরস্কার তোমাকে দান করব। আচ্ছা বলেন, আল্লাহর হাত কি আমার হাতের মতো শুধু? কথা কয় না। আল্লাহর হাত কি আমার আপনার হাতের মতো? আমাদের সবাই মিললে হাত যত বড় হইতে পারে এত বড়? আল্লাহ দিলে কি কম দেয়? জোরে কর না, আল্লাহ দিলে কি কম দেয়? আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাকে রমজান দিয়েছি, রমজানটা ঠিক মতো তুমি পালন করবা, রমজানটা ঠিক মতো আদায় করবা, রমজানকে মাইনবা, রমজানকে আমলের মধ্যে লাগাইবা, আমি আল্লাহ নিজ হাতে তোমাকে পুরস্কার দান করব। তাহলে প্রস্তুতি নেওয়ার দরকার আছে তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, প্রস্তুতি নেওয়ার দরকার আছে। তাইলে বললাম আজকে কেন আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিলেন, কারণ কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলেন। রমজান কয় স্টেপে ফরজ হয়েছে আমাদের উপরে? আরো জোরে, কয়টা? মন থাকবো? আল্লাহ কবুল করুক, আমিন কন।